কালকে রাত থেকে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে আছে বোনের বউ ভাত। আমরা যাব কনেযাত্রী। তো কনেযাত্রী যাওয়ার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা কমেছে, আর ফাইনালি আমরা এখন চলে এসেছি কোনো মতে রেডি হয়ে বাসের এখানে। আমি তো ভাবলাম হয়তো কেউ কনেযাত্রী যাবে না, বাস পুরো ফাঁকাই যাবে, কিন্তু দেখো এসে দেখি বাস পুরো ফুল হয়ে গেছে। আর আমার মা এখানে তোমাদের সবাইকে হাই করে দিল। ফাইনালি আমি জানলার ধারে সিটটাও পেয়ে গেছি। আর বুবু এসে একটা কাকুর কোলে বসে গেছিলো, তাই আমার দাদা আবার ওখান থেকে নিয়ে এসে, যেহেতু এখন বাসটা ছাড়বে, তাই আমার কাছে এসে দিয়ে গেল। আর এখানে দেখো আমার দিদির মেয়ে ঈশানী কি ডান্স করছে। আর আমি দাদাকে বললাম কি রে তুই একটু নাচ, তো বলছে দাঁড়া দাঁড়া নাচবো, একবারে কনেযাত্রী ওখানে পৌঁছে যায় তারপরে গিয়ে নাচবো। তো ওই জন্যই বলে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর বুবুকে আমি বললাম পাপা তুমি একটু ডান্স করো। তো এখানে দেখো মা আর বুবু মিলেও একটু ডান্স করে নিচ্ছে। মিউজিক শুনে কে আর তাল সামলাতে পারে, তো আমি তো একদমই পারি না। আর পেছনে দেখো দাদাটা নাচ করছিল, আর যেই দেখেছে আমি ক্যামেরা অন করে ভিডিও করছি অমনিও লজ্জায় বসে পড়েছে। আমার এত জোর হাসি পেয়ে গেছে। এখানে দেখো আমার বর আমার দাদারা সবাই মিলে কী ডান্স করছে। আমারও ইচ্ছা করছিল একটু ডান্স করতে, যেহেতু কোনো মেয়ে নাচ করছিল না তাই আমিও নাচতে পারিনি। আর সামনে বসেছিল আমার বড় জাইমু। তোমাদের দাদাভাই গিয়ে ওর হাত ধরে টেনে জাইমুকে নিয়ে আসছে। আর জাইমু তো নাচতে যেতে গিয়ে পড়েই যাচ্ছিলো, যেহেতু বাসটা চলছিল খুব জোরে। আর গিয়েই নাচছে দেখো সবাই মিলে একসাথে, খুবই মজা করতে করতে আমরা সবাই মিলে গেছি। আর যেহেতু আমার নাচের কোনো পার্টনার ছিল না, তাই আমি বসে বসে একাই ডান্স করে নিচ্ছিলাম। আমার বোনকে খুব মিস করছিলাম, যেহেতু ও যায়নি, ও থাকলে এতক্ষণ আমারও নাচ শুরু হয়ে যেত। আর বুবু দেখো এখানে একা একাই ডান্স করছে বাসের মধ্যে। তারপর আমরা ফাইনালি বাসটা দাঁড়ালো, আমরা এসে পৌঁছালাম। আর এখন বাজে প্রায় 11টার মতো। এত রাত হয়ে যাবে ভাবতেও পারি না। এই হচ্ছে আমরা এখন তথ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই শাড়িটা হচ্ছে আমার হাতেই রয়েছে, এই তথ্যটা নিয়ে আমি যাচ্ছি। আর এই হচ্ছে ওদের গেটটা সাজিয়েছে দেখো, ভেতরে সবাই খুব নাচানাচি করছিল। তো আমরা এখন যাচ্ছি ওপরে বোনের ঘরের দিকে। আর বোন দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলছে। তারপর চলে গেলাম, এটা হচ্ছে বোনের রুম। আর নিচে এই যে খাটের নিচে আমরা তথ্যগুলো সব রেখেছি, ওদের খাটটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই হচ্ছে বোনের ঘর। তো বোন আজকে থেকে এখানেই থাকবে আর কি। তো এই জিনিসগুলো সব ওর বাপের বাড়ি থেকেই পেয়েছে। আর এই যে আমরা যাওয়ার পরেই আমাদের হাতে দিয়ে দিল টিফিন। তো যেহেতু 11টা বাজে আমরা কেউ টিফিন খাইনি। আর বুবু দেখো বাবার সাথে টিফিনটা হাতে করে নিয়ে চলে এসেছে। আর নিচে এসে দেখি এখানে তো ফাটিয়ে ডান্স করছে ছেলে বাড়ির লোক। তো দেখে আমার খুব ইচ্ছা করছিল ডান্স করতে, যেহেতু কেউ ডান্স করছিলই না, তাই আমার মনটা খারাপ হয়ে গেল, আমিও ডান্স করতে পারছিলাম না। আর এখানে বোনের চলছিল ফটোশ্যুট। তারপর ভেতরে ঢুকে দেখি দাদার বন্ধুরা দাদারা মিলে যা ডান্স করছে, ফাটিয়ে একদম মিঠুনের গানে ডিস্কো ডান্সের গানে ডান্স করছে দেখো কত সুন্দর। আর প্রশান্তদা কিন্তু খুব ভালো নাচ করছে দেখো। আর আমি এখানে কি করবো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাদের নাচ দেখছি সবাই মিলে আমরা। আর তারপর আসলো আমাদের নাচের পালা। এতক্ষণ ধরে যেটা ভাবছিলাম সেটাই হলো। তো আমার একটা ফ্রেন্ড ছিল ওখানে, তো ও বললো চল তুই আর আমি মিলে নাচি। তো তারপর আমরা চলে গেলাম নাচ করতে, এখানে ফাটিয়ে একদম ডান্স করলাম দাদা জেঠি সবার সাথে, বোনের সাথে একদম খুব মজা করেছি। আর তারপর এখানে চলছিল বোনের অষ্টমঙ্গলা যাওয়ার নিয়ে ডিসকাশন চলছিল। আর তারপর আমি চলে গেলাম খেতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো দেখো সবাই খেতে বসে পড়েছে। আর এখানে এটাই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। তো সবার ফার্স্টে ছিল ডিমের ডেভিল, কচুরি আর চানা। আর এখানে ছিল রাইস, চিকেন। আমি আর কিছু নিইনি, আর অনেক কিছু ছিল কিন্তু আর কিছু নিইনি, যেহেতু এত রাত হয়ে গেছে। আর খাবারটা কিন্তু দারুণ টেস্টি ছিল। আর এখানে বোন আর বোনের বড় খেতে বসে গেছে দেখো আমাদের সাথেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।